ফেসবুক পেজের পেজ কোয়ালিটি ইয়েলো অথবা রেড হয়ে গেলে কিভাবে সেটাকে গ্রিন করবেন সেটা আজকে এই ভিডিওতে লাইভ প্রুফ দেখাবো। যদি আপনার পেজের কোয়ালিটি ইয়েলো অথবা রেড হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ফেসবুক পেজ নেই এমন লোকের সংখ্যা কিন্তু আমাদের দেশে অনেক কম। আমাদের প্রত্যেকেরই প্রায় একটা দুটো এবং এর বেশিও হতে পারে, কিন্তু ফেসবুক পেজ কিন্তু আমাদের আছে। এবং এসব ফেসবুক পেজে দেখা যায় অনেক ভুলের কারণে আমাদের ফেসবুক পেজে ভায়োলেন্স আসে এবং কি আমাদের ফেসবুক পেজ কোয়ালিটি ইয়েলো হয়ে যায় অথবা রেড হয়ে যায়, যে কারণে আমরা কিন্তু কন্টেন্ট আপলোড করার মন মানসিকতা হারিয়ে ফেলি। অনেকেই কিন্তু হাল ছেড়ে দেয়, আবার অনেকেই পেজ ডিলিট করে দেয়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যদি আপনাদের পেজের কোয়ালিটি ইয়েলো অথবা রেড হয়ে যায় সেটা আপনারা কিভাবে গ্রিন করবেন। এর জন্য আমি চলে এসেছি আমার ফেসবুকের সেটিংয়ে। এখান থেকে আমি দেখাবো আমার পেজের কোয়ালিটি, বর্তমান কোয়ালিটি কী রকম আছে। তো আমি চলে যাচ্ছি পেজ কোয়ালিটি। যেখান থেকে আপনারা পেজ কোয়ালিটি ক্লিক করলে দেখতে পারবেন আমার পেজে কিন্তু দেখেন এখানে লেখা আছে পেজ হ্যাজ সাম ইস্যু এবং ইয়েলো কালার দেখাচ্ছে। তার মানে আমার পেজে ভায়োলেন্স আসছে এবং আমার পেজ কোয়ালিটি কিন্তু ইয়েলো হয়ে গেছে। তো এই পেজটাকে আমরা কিভাবে গ্রিন কোয়ালিটি করব, পেজ কোয়ালিটিটা গ্রিন হয়ে যাবে এবং 10 মিনিটের মধ্যে আপনারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন 10 মিনিটেও লাগবে না আপনাদের, এর মধ্যে আপনারা আপনাদের পেজ কোয়ালিটি কিন্তু গ্রিন করতে পারবেন, সবুজ করতে পারবেন। তো আমি চলে যাচ্ছি আমার পেজে। আমি এখান থেকে ব্যাক চলে যাচ্ছি। ব্যাক চলে যাওয়ার পর আমি চলে যাব আমার প্রোফাইলে। প্রোফাইল বলতে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, যেটা আমি নতুন ক্রিয়েট করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এখন যদি আমার এই পেজে ক্লিক করি, তো এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আমি ভিউয়ার্সে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমি দেখবো এখন আমার ফলোয়ারের সংখ্যা। দেখেন এখানে দেখতে পাচ্ছেন 0 লাইক অ্যান্ড 2 ফলোয়ার। পেজটা কিন্তু নতুন, আমার 2টা আইডি আছে, ওই 2টা আইডি দিয়ে আমি এই পেজটাকে ফলো করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ধরুন এরকম আপনাদের পেজ আছে, কিন্তু পেজে আপনাদের মিলিয়ন ফলোয়ার থাকতে পারে, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার পেজে 2 জন ফলোয়ার আছে। এক্ষেত্রে যদি আপনাদের পেজ হয় তাহলে আপনারা এটা কি করবেন, দেখুন আমি এখন কি করি এই পেজের সাথে, কিভাবে এটাকে গ্রিন করি সেভাবে আপনারাও ট্রাই করবেন, আপনাদের পেজটা ইনশাল্লাহ গ্রিন হয়ে যাবে। তো এখান থেকে আমি ব্যাক চলে আসছি। ব্যাক চলে আসার পর আপনাদেরকে আরও একটা জিনিস আমি দেখাবো। দেখানোর জন্য আমি এখানে আমার 3 লাইনে ক্লিক করলাম। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে আমি যদি পেজে ক্লিক করি, পেজে ক্লিক করার পর এখানে আমি একটু রিফ্রেশ করছি। কী ব্যাপার, আমার এখানে তো আর পেজ ছিল, যাই হোক নেটওয়ার্কের কারণে এখানে আমার পেজগুলো দেখাচ্ছে না। আমার এখানে সেম নামে 2টা পেজ আছে, দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে। প্রথমে একটা দেখাচ্ছে অয়ন ডাইনামো এবং শেষে একটা দেখাচ্ছে অয়ন ডাইনামো, ঠিক আছে। এখানে দুই ধরনের 2টা পেজ, মানে 2টো পেজের ক্যাটাগরি একরকম, সব কিছু একরকম, প্রোফাইল পিক বায়ো বলেন, তারপরে আদার্স যে সব ডিটেলস আছে সব একই রকম। একটা হচ্ছে আমার ওই 2 জন ফলোয়ারের পেজ, এই যেটা এখন লগ ইন করা আছে এটা হচ্ছে আমার 2 জন ফলোয়ারের পেজ। আর শেষে যে একটা পেজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা আমি এখন এটাতে সুইচ করছি, আপনারা দেখুন এটাতে আমি সুইচ করলাম। সুইচ করার পর এই পেজটা কিন্তু সম্পূর্ণ নতুন, আমি মাত্র ক্রিয়েট করেছি আমার ওই পেজটাকে গ্রিন করার জন্য। এই পেজটা কাজে লাগবে এই জন্য আমি ক্রিয়েট করেছি। তো এখান থেকে যদি আমি প্রোফাইলে ক্লিক করি, ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে, অপেক্ষা করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে, যদি আপনি নতুন ক্রিয়েট করে থাকেন তো আপনার মন মতন যা খুশি করে নেবেন, এগুলো তো আপনারা বুঝেনই। তো এখান থেকে আমি ভিউয়ার্সে ক্লিক করে আপনাদেরকে দেখাবো এই পেজের ফলোয়ার কত। এই পেজে কিন্তু দেখতে পাচ্ছেন 0 লাইক 0 ফলোয়ার। কিন্তু আমি যে আগে একটা পেজ সুইচ করেছিলাম যেটা আমার মেইন পেজ, আপনাদেরও মেইন পেজ হতে পারে যে অনেক ফলোয়ার আছে, এই পেজটাতে আপনাদের রেস্ট্রিকশন আসছে অথবা ভায়োলেন্স আসছে। তো এটা হচ্ছে আমার নিউ পেজ। আপনাদের একটা কাজ করতে হবে, আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনুন। আমি আপনাদেরকে আমার পেজ থেকে দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আমার পেজের লিস্টগুলো চলে এসেছে, আমার কতগুলো পেজ আছে এগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন। আমার প্রথম একটা পেজ এবং লাস্টের পেজ 2টা সেম পেজ। প্রথম পেজটা আমার মেইন পেজ এবং লাস্টের যে পেজ এটা আমি ক্রিয়েট করেছি আমার ওই মেইন পেজটাকে গ্রিন করার জন্য। এবং আপনাদের আরও একটি পেজের প্রয়োজন হবে, সেটা হচ্ছে ক্লাসিক টাইপের পেজ। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার ক্লাসিক পেজ, ঠিক আছে, এটা আমার ক্লাসিক পেজ। এখানে আমার ফোন নাম্বারও দেওয়া আছে। যাই হোক, আপনাদের এই টোটাল 3টা জিনিসের প্রয়োজন হবে। প্রথম একটা জিনিস আপনাদের মেইন পেজ, সেটা তো আপনাদের থাকবেই। দ্বিতীয়ত একটা পেজ লাগবে আপনার ওই হুবহু মেইন পেজের মতোই,
মানে আপনার ফলোয়ার কিছুই লাগবে না, কোনো পোস্ট লাগবে না, শুধুমাত্র প্রোফাইল পিকচার, কভার ফটো এবং আদার্স যেসব ডিটেলস আছে আপনার পেজের। অনেকেরই আছে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া আছে, অনেকের আবার অ্যাড্রেস দেওয়া আছে, বায়ো দেওয়া আছে। যদি আপনাদের মেইন পেজে এইসব থাকে তো আপনারা পরে যেই পেজটা ক্রিয়েট করবেন ওই পেজে হুবহু সব একই রকম হতে হবে। তারপর আপনার একটা ক্লাসিক টাইপের পেজ ক্রিয়েট করবেন। তো এই তিনটা জিনিস আপনাদের লাগবে। এই তিনটা জিনিস থাকার পর আপনারা কি করবেন, এবং এই তিনটা পেজ কিন্তু একটা আইডির আন্ডারে হতে হবে। যেমন আপনার যে কোনো একটা ফেসবুক আইডি, সেই আইডির আন্ডারে মানে অ্যাডমিন থাকতে হবে, এই তিনটা পেজের অ্যাডমিন ওই একটা আইডি থাকতে হবে। এখন আমার এই আইডিটা কিন্তু এখন আমার এই তিনটা পেজের অ্যাডমিন, আমার আইডিটা আমি সুইচ করিনি, পেজ সুইচ করে রেখেছি। যাই হোক, এখন আমরা আমাদের যে ফেসবুক আইডি আছে সেই আইডিতে লগ ইন করবো। তো আপনাদের আইডিটা আপনারা লগ ইন করবেন। তারপর আপনারা এখান থেকে আবার আপনাদের যে ক্লাসিক পেজ আছে সেই ক্লাসিক পেজে প্রবেশ করবেন। আমি পেজের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে ক্লাসিক পেজ রয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন ড্রিম স্বপ্ন, এটা আমার ক্লাসিক পেজ। আপনারা নতুন এই ধরনের একটা ক্লাসিক পেজ থাকলেও হবে, কোনো সমস্যা নেই, পুরাতন হতে হবে এমন কোনো কথা নেই। তো আমি এখান থেকে এই যে উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এই সেটিং অপশনে একটা ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জেনারেল সেটিং, এটাতে ক্লিক করব। জেনারেলে ক্লিক করার পর এখন কিন্তু আপনাদের আসল কাজ, এখানে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। স্কিপ করলে কিন্তু আপনারা পারবেন না, দ্বিতীয়বার আবার দেখতে হবে ভিডিও। এজন্য এখন আপনারা এই নিচের দিকে ক্লিক করবেন, নিচের দিকে যাবেন, সোয়াইপ করবেন। নিচের দিকে সোয়াইপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্জ পেজ, এই মার্জ পেজে ক্লিক করবেন। মার্জ পেজে ক্লিক করার পর এখানে আপনার কাছে ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে। তো আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক আইডির যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। আমি এখানে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিয়েছি। তারপরে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে, এটাকে পেজও বলতে পারেন আবার ফর্মও বলতে পারেন। এখান থেকে কিন্তু আসলে আপনার সেই ইউলো পেজটাকে আপনারা গ্রিন করতে পারবেন। কিভাবে করবেন, এই যে উপরে যে দেখতে পাচ্ছেন দুইটা বক্স আছে, লম্বা লম্বা দুইটা বক্স আছে, এখানে লেখা আছে চুজ এ পেজ অর প্রোফাইল, দুইটা বক্সেই সেম লেখা আছে। তো আপনারা কি করবেন, উপরের যে বক্স রয়েছে এই বক্সের উপরে একটা ক্লিক করবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন আছে নিচের দিকে, এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে আপনার শো করবে। শো করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পেজগুলো কিন্তু এখানে শো করেছে। এখন আমাকে কি করতে হবে বা আপনি কি করবেন, এই প্রথম বক্সে উপরে যে প্রথম বক্স এটাতে ক্লিক করার পর এখানে সিলেক্ট করতে হবে আপনার যে মেইন ফেসবুক পেজ, যেটাতে ইয়েলো ইস্যু এসেছে, ইয়েলো হয়ে গেছে, যেটার পেজ কোয়ালিটি, সেই পেজটা এখানে সিলেক্ট করে দিবেন। আমারটাই কিন্তু ওই যে 2জন ফলোয়ার ছিল, ওই পেজটা ইয়েলো হয়ে গেছে। তো এখান থেকে এই যে 2জন লাইক দেখেন, 2 লাইকস, এটা তো আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর নিচের যে বক্স আছে এই বক্সে দিতে হবে আমরা যে নতুন পেজ ক্রিয়েট করেছি, যেটাতে 0 ফলোয়ার 0 লাইক রয়েছে, সেইটা আমরা এখানে সিলেক্ট করব। এখানে অ্যারোতে ক্লিক করলাম, এই যেখানে দেখতে পাচ্ছেন অয়ন ডায়নামো 0 লাইকস, আর নিচেরটা রয়েছে কি অয়ন ডায়নামো 2 লাইকস। 2 লাইকসে তো আমার ভায়োলেন্স আসছে, এজন্যই তো আমি এই নতুন পেজটা ক্রিয়েট করেছি যেটাতে 0 লাইকস। এটাতে ক্লিক করবো এখন 0 লাইকস যেটা, সেটাই। এটাতে ক্লিক করার পর আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ বাটনে হালকা করে একটা প্রেস করে দিবেন। জোরে করলেও সমস্যা নাই, হয়তো আপনার ফোনের ডিসপ্লেটা ভেঙে যাবে। আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আবার একটি নতুন ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নীল বাটনে লেখা আছে রিকোয়েস্ট মার্জ এবং নিচে লেখা আছে ক্যান্সেল। তো আপনারা রিকোয়েস্ট মার্জ নীল বাটন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মার্জ রিকোয়েস্ট সাবমিটেড, সাকসেসফুলি সাবমিটেড টু মার্জ রিকোয়েস্ট, প্লিজ চেক ইউর ইমেল ফর আপডেটস। আপনার কোনো ইমেল টিমেল কিছুই চেক করতে হবে না ভাই, আপনার কাজ হয়ে গেছে, আপনার পেজ কোয়ালিটি গ্রিন হয়ে গেছে। এখান থেকে আমরা এখন ব্যাক করব, ব্যাক করলেই কিন্তু আমরা দেখতে পারবো। তো আমি ব্যাক করছি এখান থেকে আমি ব্যাক করে চলে আসছি। ব্যাক করে চলে আসার পর আমি চলে যাচ্ছি, এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন অয়ন ডায়নামো নামে উপরে 2টি পেজ রয়েছে, একটা কিন্তু নিউ ছিল এবং একটাই ছিল 2 ফলোয়ার। তো এখন আমি কিভাবে বুঝবো যে আমার ওই পেজটা গ্রিন হয়েছে কিনা, মানে এখানে কিছু নিয়ম আছে। আপনার এই পেজগুলো যখন গ্রিন হয় তখন কিন্তু আপনার আগের পেজ যেটাতে আপনার ইয়েলো ছিল ওটার সমস্ত কন্টেন্ট কিন্তু ডিলিট হয়ে যাবে ভাই। এটা আমি এখন বলে দিচ্ছি আপনাদেরকে যে আপনার ওই আগের সব কন্টেন্ট, ভিডিও, পোস্ট এগুলো ডিলিট হয়ে যাবে। শুধুমাত্র আপনার এই নতুন পেজে আপনার পুরাতন পেজের যত ফলোয়ার ছিল সব ফলোয়ারগুলো এখানে ট্রান্সফার হয়ে যাবে। এটাই হচ্ছে নিয়ম। তো আমি এখন উপরের পেজটাতে যদি একটু ক্লিক করি দেখার জন্য, দেখুন এটাতে লেখা আছে 2 লাইকস 2 ফলোয়ার, এবং নিচের পেজ যেটা আছে এটাতে যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু এখন আর দেখাচ্ছে না। যেটা দেখাচ্ছে না এটা হচ্ছে আমার আগের পেজ। এই পেজটা কিছুক্ষণ পরে আপনি ডিলিট হয়ে যাবে এবং আমাদের নতুন পেজে আমার ফলোয়ারগুলো ট্রান্সফার হয়ে গেছে। তো আমি এটাকে এখন সুইচ করছি।
সুইচ করার পর আমি আপনাদেরকে এখন পেজ কোয়ালিটি দেখাবো। হ্যাঁ, তো এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পর ভিউয়ার্সে যাই আমি দেখব, ভিউয়ার্স থেকে ফলোয়ারগুলো দেখবো আর কি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2 লাইকস 2 ফলোয়ার। তো আমি এখান থেকে একটু ব্যাক করছি, ব্যাক করে আমি পেজ কোয়ালিটি দেখবো। এই জন্য এখন আমি চলে যাবো সেটিংয়ে। এখান থেকে সেটিংয়ে চলে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর পেজ সেটিং, এখান থেকে আমি নিচের দিকে আসবো, এখানে দেখতে পাবো পেজ কোয়ালিটি। দেখুন এই পেজ কোয়ালিটি কিন্তু এখন আমার সম্পূর্ণ গ্রিন হয়ে গেছে। আমার পেজ আর কোনো ভায়োলেন্স নেই, আমার ফলোয়ারগুলো কিন্তু আমি সম্পূর্ণভাবে ট্রান্সফার করতে পারছি কোনো রকম ঝামেলা ছাড়াই। এখন যদি আমি আগের মতোই পোস্ট করি তাহলে কিন্তু ওই লাইক কমেন্ট শেয়ার ওই আগের মতোই হবে। শুধুমাত্র আমি আগে যে অতীতে যেই পোস্টগুলো করেছি সেই পোস্টগুলো আমার ডিলিট হয়ে গেছে এবং আমার অ্যাক্টিভিটিগুলো ডিলিট হয়ে গেছে। আমার ফলোয়ারগুলো কিন্তু ঠিকই ট্রান্সফার হয়ে গেছে এবং আমার পেজের ইয়েলো ইস্যুটা কিন্তু চলে গেছে, গ্রিন হয়ে গেছে। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমার অনেক কষ্ট করতে হয়েছে। আমার যে পেজটা ছিল, 2টা পেজ আমি ক্রিয়েট করেছিলাম, সেই পেজে ভায়োলেন্স আনার জন্য আমাকে অ্যাডাল্ট পোস্ট করতে হয়েছে এবং আমার একটা আইডি এর জন্য ডিসেবল হয়ে গেছে।